যে গৌর গোবিন্দের লীলা জানতে গিয়ে দেবর্ষি নারদকে ভগবানের সঙ্গে 3 যুগ কাটাতে হয়েছে। অনেক ভাগবত শুনেছেন এই নিয়ম সেবার মাসে। যে গৌর গোবিন্দের কথা জানতে গিয়ে দেবর্ষি নারদকে 3 যুগ ভগবানের সঙ্গে কাটাতে হয়েছিল। সত্য যুগে শ্রী বিষ্ণু নারায়ণকে ভগবানের হরিকথা শ্রবণ করালেন দেবর্ষি নারদ। ত্রেতা যুগে রাম অবতারে ভগবানের হরিকথা শ্রবণ করালেন দেবর্ষি নারদ। দ্বাপর যুগে কৃষ্ণ অবতারে ভগবানের হরিকথা শ্রবণ করালেন দেবর্ষি নারদ। কিন্তু মা কলি যুগে কিন্তু নারদ সশরীরে আসেননি। কলি যুগে নারদ সশরীরে আসেননি। তাহলে মা কলি যুগে নারদ কে বলুন তো? ও মা কলি যুগে নারদ কে? কলি যুগে নারদ হলো শ্রীবাস পণ্ডিত। কেন কেন নারদকে শ্রীবাস পণ্ডিত হতে হয়েছিল? দ্বাপর যুগে যেদিন দ্বারকায় ভগবান কৃষ্ণচন্দ্র নারদকে ডেকে বলছেন, নারদ, ও নারদ শোনো, তুমি আমাকে 3 যুগ ভগবানের হরিকথা শ্রবণ করালে, 3 যুগ হরিনাম শ্রবণ করালে। নারদ তুমি বলতে পারো আমি তোমাকে কি শোনাবো? বলতে পারো? এর বিনিময়ে আমি তোমাকে কি শোনাবো বলো? সত্য যুগে আমায় নাম শুনিয়েছে, ত্রেতা যুগে আমায় নাম শুনিয়েছে, দ্বাপর যুগে আমায় নাম শোনালে, কিন্তু এরপরে আমি কি তোমাকে শোনাবো তুমি বলো? নারদ শোনো নারদ, আমি কথা দিলাম, তুমি আমাকে যেমন 3 যুগ হরিনাম শুনিয়েছো, 3 যুগ হরিকথা শুনিয়েছো, আমি তোমাকে কথা দিলাম নারদ, আগামী কলি যুগে এ যুগে আছো তুমি নারদ, কিন্তু আগামী কলি যুগে তুমি হবে শ্রীবাস পণ্ডিত। আমি কথা দিলাম নারদ, যেদিন আমি রাধা কৃষ্ণ মিলিত দুতনু হয়ে নবদ্বীপে যাব, নারদ তুমি আমাকে 3 যুগ নাম শুনিয়েছো, আমি কথা দিলাম আমি গৌর অবতারে আমি প্রথমেই গিয়ে তোমার ঘরে হরিনাম যজ্ঞের বাসর শুরু করব। আমি তোমারই ঘরে হরিনাম যজ্ঞের বাসর শুরু করব। তাই নারদের ঘরে বাবা গৌর হরি 1 বছর কাল সংকল্প নিয়েছিলেন হরিনাম যজ্ঞের আয়োজন করবা। তাই সেই আমার মতো নির্বোধ বালক কেমন করে সেই কথা শোনাবে বাবা? যে পরিস্থিতিটা হয়েছিল দ্বাপর যুগে ভগবান কৃষ্ণকে প্রশ্ন করেছিলেন উদ্ধব মহারাজ, উদ্ধব দ্বারকা লীলায় যেদিন ভগবান লীলা সম্বরণ করবে বলে চলে যাচ্ছে, সেদিন ভগবানের পেছনে পেছনে একজন গিয়েছিল গো মা। সেদিন ভগবানের পেছনে পেছনে একজন গিয়েছিলেন, তিনি কে? তিনি হলেন যদু বংশের প্রধানমন্ত্রী, যার নাম হলো উদ্ধব মহারাজ। উদ্ধব যেতে যেতে বলছেন, প্রভু তুমি তো চলে যাচ্ছ, তুমি তো চলে যাচ্ছ, তুমি শুধু আমায় বলে যাও তুমি চলে গেলে এই কলির মানুষ বাঁচবে কি করে? কলির মানুষ শক্তিহীন হয়ে পড়বে, কলির মানুষ শ্রীহীন হয়ে পড়বে। বলো প্রভু তুমি চলে গেলে কলির মানুষ বাঁচবে কি করে? সেদিন ভগবান বলেছিল
উদ্ধব, শোনো উদ্ধব, আজকে তোমাকে একটা কানে কানে কথা বলে যায়, খুব গুরুত্বপূর্ণ কথা, কিন্তু যে কথাটা আমি আমার প্রিয় সখা অর্জুনকেও এখনো বলিনি। গীতায় তাকে 18টা যোগের কথা শুনিয়েছি। আমাদের বন্ধু সুলভ মনোভাবের মধ্যে অনেক কথা আদান প্রদান হয়েছে, কিন্তু তাকে এই কথাটা বলিনি যেটা আজকে তোমাকে বলে যাচ্ছি। শোনো উদ্ধব, আগে বলুন প্রভু, আমি চলে যাচ্ছি, কিন্তু আমার সমপরিমাণ শক্তি, আমার সমপরিমাণ ঐশ্বর্য, আমার সমপরিমাণ গুণ, আমার সমপরিমাণ রূপ একজনের মধ্যে রেখে যাচ্ছি, যেটা কলির মানুষ আস্বাদন করলে অনায়াসে তারা সমস্ত পাপ থেকে দূরীভূত হয়ে যাবে। ভগবান নিজে মুখে বললেন, শোনো উদ্ধব, শ্রীমদ্ ভাগবতং পুণ্যং আয়ুর আরোগ্যং পুষ্টিদম পঠনং শ্রবণং বাপি সর্বপাপই প্রমুচ্যতে। কলিযুগের মানুষ যদি কেউ ভাগবতীয় ভাবধারায় জীবন তৈরি করতে পারে, এই ভাগবতীয় ভাবধারা জীবন আয়ুর বৃদ্ধি হবে, দেহের পুষ্টি হবে, মনের পুষ্টি হবে। যদি কেউ ভাগবতীয় ভাবধারা জীবন তৈরি করতে পারে, উদ্ধব আমি কথা দিলাম, আমি তার সমস্ত পাপ দূরীভূত করে দিয়ে আমি আমার দুর্লভ রাঙা রাতুল চরণে থেকে আশ্রয় দিয়ে দেব। আজ সেই কথা আপনারা শ্রবণ করতে বসেছেন। মা, কত বড় দুঃসাহস আমাদের! আমরা বলি হরি কথা শোনাবো, হরি কথা বলবো, বাবা আমাদের ক্ষমতা নেই। তাই কলিযুগে পতিত পাবন গৌর হরি যিনি এসে বলছেন, ওরে কলির জীব, ওরে ধনী মানি জ্ঞানী গুণী রাজা প্রজা মন্ত্রী, একবার হরি নাম বল। ওরে বদন ভরে একবার বলো সুধা মাখা কৃষ্ণ নাম। এই নামে পা ভরে
এই হরি নামে এই কৃষ্ণ নামে এই হরি নামে নাই রে তুলনা এই হরি নামে নাই রে তুলনা যে নাম প্রাপ্ত তৈরে বসে গাইল ভক্ত সুধন হরে রাম কৃষ্ণ নাম নাই রে তুলনা ভক্ত সুধন আবার এই নামের গুণে অদানিল ব্রাহ্মণ এই নামের গুণে অদানিল ব্রাহ্মণ ওরে মন পাইল রে বৈকুণ্ঠ অধন ভরে একবার বলো কোথা মাথা মহাপ্রভুর উদ্ঘোষণা ওরে কলির জীব হরি নাম বল হরি কথা বল সৎ আচরণ কর মহাপ্রভু কতগুলো দৃষ্টান্ত দিলেন দেখেন কলির মানুষকে এই কথাটা বলতে যাচ্ছেন সৎ জ্ঞান সৎ ভাষা সৎ আচরণ সৎ সঙ্গ সৎ কর্ম পৃথিবীতে যত কিছু কর্ম আছে মা সব কর্মগুলো সৎ দিয়ে তৈরি হরিবল হরিবল আপনি নিজেকে প্রশ্ন করবেন তো সকাল থেকে রাত্রিতে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমি কতটা সত্যের পথে ছিলাম প্রত্যেকটা জিনিস সৎ দিয়ে তৈরি তাই সেই সচ্চিদানন্দময় পুরুষকে জানতে গেলে বুঝতে গেলে নিজেকে সতর্কের সঙ্গে সৎ হতে হবে হরিবল হরিবল তাই গৌর হরির উদ্ঘোষণা ভারতবর্ষের ভূমিতে হইল মনুষ্য জন্ম যার সার্থক করিতে করো পর উপকার মহাপ্রভুর কত বড় কথা দেখেন ভারতবর্ষের ভূমিতে যখন দুর্লভ মনুষ্য জন্ম নিয়েছ ভারতবর্ষের ভূমিতে যখন দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছ এই জন্মটাকে পরের উপকারে নিয়োজিত করে ধন্য হও হরিবল হরিবল বাবা দুঃখের কথা এইটাই যে আমরা অনেক মনীষীদের গলায় মালা দিই সেই মনীষীদের নামে ছুটি কাটাই সরকারের কাছ থেকে টাকা নিই কিন্তু আপনি আপনার বুকে হাত দিয়ে ভাইবে বলুন তো যার গলায় আপনি মালা দিচ্ছেন
উনি যদি সমাজের জন্য কিছু করে থাকেন, বিনিময়ে কিছু না কিছু উনি পেয়েছেন, অর্থ, মান, যশ, প্রতিপত্তি ইত্যাদি ইত্যাদি। কিন্তু মহাপ্রভুর ত্যাগের কোনো সীমা পরিসীমা ছিল না। আমাদের মতো তাপদগ্ধ জীবের জীবন মেরুতে পরাশান্তির অকৈত প্রবাহ বইয়ে দেবেন। প্রতি গন্ধময় সংসার মন্ত্রকে পুত কর্পূর গন্ধে সুবাসিত করতে তার নিজের জীবন উৎসর্গ করেছিলেন মানুষের জন্য। নিতাই কিন্তু আমরা ভুলেও মহাপ্রভুর ছবিতে মালা দিইনি। যে মহাপ্রভু দোল পূর্ণিমার দিন জন্মগ্রহণ করেছিলেন, অনেক মনীষীর নামে আপনি ছুটি কাটিয়েছেন, কথা মহাপ্রভুকে স্মরণ করে তো তার গলায় কোনো স্কুল কলেজে মালা দেওয়া হয় না কেন? এই সংকীর্ণ মনোভাব কেন? কিন্তু মা, সময় কিন্তু থেমে থাকে না। বিবর্তনের সাথে সাথে আজকে মানুষ বুঝতে পেরেছে কোনটা ভালো কোনটা মন্দ। তাই মহাপ্রভু বলছেন, পরের উপকারে নিয়োজিত করে ধন্য হও। আপনি বলবেন, রথিন বাবু, আমার রোজগারের টাকা আমার বউ বাচ্চা খাবে, আমি কেন পরের উপকার করতে যাব? মহাপ্রভুর দৃষ্টিভঙ্গি কিন্তু ওটা ছিল না। মহাপ্রভু বলতে চাচ্ছেন যে তুমি যদি সত্যিকারের প্রকৃত ভক্ত হয়ে থাকো, তাহলে অন্য ভক্তের সঙ্গে ভগবানের সংযোগ করিয়ে দিতে হবে। এটাই হলো পরের উপকার। তাই না? পরের উপকার করবেন আপনারা। তাই মহাপ্রভুর কথাকে সঙ্গে নিয়ে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একটা গান লিখেছিলেন মহাপ্রভুর কথা অনুরূপ। দেখেন, রবি ঠাকুরে বললেন, পরের উপকার করা ছাড়া মানুষের কল্যাণ হতে পারে না, তোমার কল্যাণ হতে পারে না। রবি ঠাকুর বলেন, আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু, আমার যত দামি, সব দিতে হবে, সব দিতে হবে, আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত আমার যত আমি সব দিতে হবে। রবি ঠাকুর বলছে, আমার যে সব দিতে হবে পরের উপকারের জন্য। আহা, পরের লাইনটা কি বলছেন? আমার যত চেয়ে দেখা, আমার কানের শোনা, আমার হাতের নিঠুর সেবা, আমার আনা গোনা সব দিতে হবে, সব দিতে হবে, আমার যে সব দিতে হবে, আমার আমি সব দিতে হবে। রবি ঠাকুর বলছেন, আমার যত চেয়ে দেখা। কি দেখবো বলে এসেছিলাম? মোবাইল না টিভি? আমার যত চেয়ে দেখা, আমার কানের শোনা। কি শুনবো বলে এসেছিলাম? ডিজে? না না না, রবি ঠাকুর বলছেন, আমার কানের শোনা,
কিন্তু কথা হলো মা, আমাদের সেই সোনাটা আজকে হারিয়ে গেছে। রাধে রাধে। যেটা শুনবো বলে এসেছিলাম, সেই সোনা আজকে হারিয়ে গেছে। ওই যে আগেকার দিনে একটা পুরনো গান ছিল, আপনারা জানবেন, যাত্রা জগতে একটা গান ছিল, আমার কানের সোনা হারিয়ে গেল ওই ঘোলা জলে। ওই ঘোলা জল, তাই না? গানটা শুনেছেন তো? তাই না, আমাদের সোনা হারিয়েছে কোন ঘোলা জলে? স্টার জলসার ঘোলা জলে, টিভি মিডিয়ার ঘোলা জলে, জি বাংলার ঘোলা জলে সব সর্বসর্ব। আমার কানের সোনা, আমার হাতের নিঠুর সেবা। রবি ঠাকুর বলছে, এই হাত দিয়ে কতবার ভগবানের চরণ স্পর্শ করেছি, কতবার ভগবানের মন্দির মার্জন করেছি, কতবার সাধুর চরণ স্পর্শ করেছি, এটার হিসাব করলাম না। আমার হাতের নিঠুর সেবা, আমার আনাগোনা। আনাগোনা মানে আমরা মাগো দুঃখের কথা কি জানেন? আমরা 5,000 টাকা খরচা করে দীঘা যেতে পারি, 5,000 টাকা খরচা করে দীঘা যেতে পারি, কিন্তু 100 টাকা খরচা করলে নবদ্বীপ যাওয়া যায়, আমরা কিন্তু সেদিকে যাই। হরি হরি বল, হরি বল। 100 টাকা খরচা করলে নবদ্বীপ যাওয়া যায়, কিন্তু আমরা সেদিকে যাই না। যে দুর্লভ চরণ পেয়ে এমন সুন্দর দেহ পেয়েছো, এমন মনুষ্য দেহ পেয়ে এমন সুন্দর চরণ পেয়েও যারা সেই সুন্দর চরণকে ভগবত সেবা লাগালো না। কবিরাজ গোস্বামী বলেছিলেন, সে চরণ পেয়েও খোড়া। এত সুন্দর চরণ পেয়েছো। ওমা একটা কথা আছে না, দেখবেন গীতাতে এই শ্লোকটা আছে, মুকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। প্রত্যেক কীর্তনীয়রা এই কথাটা বলে। মানে কি? মুখ শব্দের অর্থ মুকং করতি বাচালং, মুখ শব্দের অর্থ বোবা, কথা বলতে জানে না। মানে বোবাও বাচালে পরিণত হতে পারে যদি আমার রাধা মাধবের কৃপা হয়। হরি হরি বল, হরি বল। পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম, পঙ্গু মানে খোড়া, খোড়াও পাহাড় ডিঙাতে পারে যদি আমার গোপীনাথের কৃপা হয়। পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম, খোড়াও পাহাড় ডিঙাতে পারে যদি আমার রাধা মাধবের কৃপা হয়, গোপীনাথের কৃপা হয়। এখন প্রশ্ন হলো বাবা, এ জগতে খোড়াই বা কারা আর বোবাই বা কারা? কবিরাজ গোস্বামী উত্তর দিচ্ছেন চৈতন্য চরিতামৃতে। কবিরাজ গোস্বামী বলছেন, এ জগতে যারা চলতে পারে তারাই হলো খোড়া, আর যারা চলতে জানে, যারা কথা বলতে জানে, তারাই হলো বোবা। হাগামা কথা শুনে লাঠি নিয়ে মারতে আসবে না। বলে কেন? আমি তো দিব্যি চলছি। ওটা তোমার চলার মধ্যে পড়ে না। এমন দেব দুর্লভ মনুষ্য দেহ পেয়ে, এমন সুন্দর চরণ পেয়েও যে চরণ তোমার ভগবত তীর্থে কাজে লাগাতে পারলে না, সাধু সঙ্গে কাজে লাগাতে পারলে না, হরিনামের বাসরে যেতে পারলে না, নিতাই গৌর। কবিরাজ বলছেন সেই হলো একমাত্র খোড়া, চরণ পেয়েও খোড়া। বোবা কথা বলতে জানে না, কথা মানে বাক্য, তাই না? চৈতন্য চরিতামৃতে রায় রামানন্দের সঙ্গে মহাপ্রভুর যে কথোপকথন, সেই সাধ্য সাধন তত্ত্বে, যেখানে মহাপ্রভু রায় রামানন্দকে প্রশ্ন করছেন, প্রভু কহে বাক্যের মধ্যে কোন বাক্য সার, রায় রামানন্দ এক কথায় উত্তর দিয়ে দিলেন, এ জগতে রাধা কৃষ্ণের বাক্য বিনা বাক্য নাহি আর নিতাই।
বকেছি, অনেক কিছু বলেছি, কিন্তু ভগবানের কথা একবারও বলিনি। রাধে রাধে। রামকৃষ্ণ পরমহংসদেব একটা কথা বলেছিলেন, মুখ হলসা ভেতর বুদে কান তুলসী দিঘল ঘোমটা নারী, বাহ, এরা সব পানা পুকুরের জল শুধুই অনষ্টকারী। বাবা খুব সাবধান, ভগবানের কথা বলবেন। তাই মহাপ্রভুর উদ্ঘোষণা অনুযায়ী আমাদেরকে চলতে হবে। বাবা অনেক দেব দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি। ভাগবত বলছে দুর্লভং মনুষ্য দেহং দেহীন ক্ষণভঙ্গুর। ওমা এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, কখন যে কি হয়ে যাবে। সময় থেকে ভগবানকে জানো, সময় থেকে ভগবানের ভজন করো, সময় থেকে সাধু সঙ্গ করো। আমি করতাম যদি সাধু সঙ্গ, আমায় রাখতো গৌরাঙ্গ ভালো। যদি সাধু সঙ্গ রাখত গৌরাঙ্গ ভালো। আমি করতাম যদি সাধু সঙ্গ, রাখতো গৌরাঙ্গ ভালো। করতাম যদি সাধু সঙ্গ রাখত গৌরাঙ্গ ভালো। ওই অসতের সঙ্গ করে কেঁদে জনম গেল। আমি করতাম যদি সাধু সঙ্গ, রাখতো গৌরাঙ্গ সাধু সঙ্গ রাখত গৌরাঙ্গ ভালো। ওই না ছয়টি বলদ তিনটি নাঙল রে, আমার জমি আমার জমিন আবাদ নাহি হলো। ছয়টি বলদ তিনটি নাঙল রে, আমার জমি আমার জমি আবাদ হলো। ভক্তমণ্ডলী মায়েরা, মহাজন বলছেন ছয়টি বলদ তিনটি নাঙল, আমার জমিন আবাদ নাহি হলো। থাকো বাবা, জমি আছে তো? ওমা আপনাদের জমি আছে তো? একদম নাই। কি দুঃখের কথা বলুন দেখি। বাবা আপনাদের জমি আছে? আমি নিয়ে নেব না। এত হরিনাম শুনলেন, এত ভাগবত শুনলেন, এক মাস ধরে জমিন প্রত্যেকের আছে। কোথায়? 3.5 হাত জমি, 3.5 হাত জমি,
জগত গৌরাঙ্গ পাও যদি সাধু সঙ্গ জগত গৌরাঙ্গ ভালো। তাই সাধু সঙ্গ খুবই প্রয়োজন। ভগবান কুলোরণতন্ত্রে একটা কথা বলেছিলেন, সাধু সঙ্গাদ ভদ্র শাস্ত্রানাং শ্রবণং যত। কলিযুগে সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ মানে এই যে আজকে এখানে আপনারা সবাই বসেছেন, একে সাধু সঙ্গ বলে তো, তাই না? না, একে সাধু সঙ্গ বলে না। আপনি বসেছেন কীর্তন শুনতে, আপনি বসেছেন ভাগবত শুনতে, কিন্তু পাশের দিদির সঙ্গে সংসারের কথা আলোচনা করছে, কেউ বসে রাজনীতি আলোচনা করছে, কেউ কার বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করছে, ওদের সাধু সঙ্গ বলে না। সাধু সঙ্গ তখনই হবে যদি সঙ্গের সঙ্গে প্রসঙ্গ থাকে। হরি হরি বল, হরি বল। কি প্রসঙ্গ? হরি কথা প্রসঙ্গ, ভাগবতীয় কথা প্রসঙ্গ, ভগবানের লীলা কথা প্রসঙ্গ, তবেই হবে সাধু সঙ্গ। তা নাহলে বসেছেন বটে কিন্তু সাধু সঙ্গ হয় না। আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ হতে ভজনের ক্রিয়া। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবেই তো সেই জীব সাধু সঙ্গ করায়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, আর শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন। হ্যাঁ, অনর্থ কাকে বলে? অনর্থ কাকে বলে? বলে কেন? কেউ যদি কারো পায়ে পাতিলে ঝগড়া করে তাকে বলে অনর্থ। গা গা লাগিয়ে ঝগড়া করে তাকে বলে অনর্থ না। অনর্থের অনেকগুলো ডেফিনেশন আছে। রূপ গোস্বামীর উজ্জ্বল নীলমণি গ্রন্থে কতগুলো অনর্থ: সুকৃতীর্থ অনর্থ, দুষ্কৃতীর্থ অনর্থ, অপদার্থ অপদার্থ অনর্থ এবং ভুক্তীর্থ অনর্থ। এই হরিনাম শুনলে, ভজন করলেই কটা অনর্থ আসবেই আসবে। আপনি হরিনাম শুনতে বসেছেন বলে সব কিছু মুখ হয়ে যাবে না, এই কয়েকটা অনর্থ আসবেই। যেমন ধরুন, আপনাকে একটা উদাহরণ দিয়ে দিই। সুকৃতীর্থ অনর্থ কাকে বলে? এই যে আজকে হরিনামের বাসরে বসেছেন, মনে মনে ভাবছেন আমি তো আজ হরিনামে গিয়েছিলাম, আজ ভগবানের হরিকথা শুনেছি, ভগবানের প্রসাদ পেয়েছি, নাচন কদন করেছি, আজ আমার অনেকখানি পুণ্য লাভ হয়েছে। এই কথাটা ভাবা মাত্র আপনার এতদিনের ভজন ধসে চৌচির হয়ে গেল। একে বলে সুকৃতীর্থ অনর্থ। দুষ্কৃতীর্থ অনর্থটা কি বাবা? হরিনামের বাসরে বসেছেন, আমি তো হরিনাম শুনেছি, হরিনামের প্রসাদ পেয়েছি, ভগবানের প্রসাদ পেয়েছি, সাধু সঙ্গ করেছি, নাচন কদন করেছি, আর রাতের অন্ধকারে যে দাদার ওই যে শিলটা গাড়া আছে না, ওইটাকে তুলে এক হাত সরিয়ে দিচ্ছি। একে বলে দুষ্কৃতীর্থ অনর্থ। এগুলো আসবেই আসবে। ভুক্তীর্থ অনর্থ কাকে বলে? আমি তো হরিনামের বাসরে গিয়েছিলাম, আমি তো হরিনাম শুনেছি, প্রসাদ পেয়েছি, হ্যাঁ, আমি নিরামিষ খাচ্ছি। ও তো নিরামিষ খায় না, ও তো ভগবানের প্রসাদ পায় না, ও তো একাদশী করে না। এই ভুক্তীর্থ অনর্থ। এইগুলো আসবেই। আর এইগুলোকে কাটাতে গেলে আপনাকে 6টা নিবৃত্তি আছে, সেই 6টা নিবৃত্তিকে টেনে আনতে হবে, তবেই এই অপরাধগুলো চলে যাবে। তাহলে মূল অপরাধ হলো যেটা, অনর্থ হলো যেটা, যে অনর্থ হলো সেইটাই যেটা আমার নয় অথচ আমার বলে মনে হয়। ছেলেটা তো আমার নয়, তবু আমার বলে মনে হয়। এই ঘরটা তো আমার নয়, তবু আমার বলে মনে হয়। এই যেটা আমার নয় অথচ আমার বলে মনে হয়, একে বলে অনর্থ। আর অনর্থ যাবে কিসে? না কলির মানুষ যেদিন হরিবাসরে বসে বলবেন তাই মা সাধু সঙ্গ করতে হবে, হরি কথা বলতে হবে।
চৈতন্য মহাপ্রভু বারবার বলছেন শ্রোতাং শ্রোতাং নিত্যং গিয়তাং গিয়তাং মুদা চিন্ততাং চিন্ততাং শ্রীমৎ চৈতন্য চরিতামৃতম। ওরে কলির জীব হরিনাম শুনে যা, শোনার মতো শুনতে হবে কিন্তু মা। এই যে এখানে আপনারা যারা বসে আছেন, এখানে আছে বসে আছেন কিন্তু মনটা এখানে নেই। রাধে রাধে। বারবার মনটা ছুটে যাচ্ছে বিভিন্ন দিকে, আবার টেনে এনে বসাচ্ছে। ভগবান গীতায় বলে রেখেছেন, অর্জুন চঞ্চলং হি মনং কৃষ্ণ প্রমাথি বলবজ্রম তস্য নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম। অর্জুন, বাতাসকে যেমন ধরে রাখা যায়, বাতাসকে ধরে রাখা যায় না, বাতাসকে যেমন ধরে রাখা যায় না, তেমনি মানুষের মন বাতাসের থেকেও দ্রুতগামী, বিদ্যুতের থেকেও দ্রুতগামী। তাই একে ধরে রাখা যায় না। তাই একে কন্ট্রোল করতে গেলে অভ্যাস করতে হবে। কেবল অভ্যাসের ফলে মুনি ঋষি শূন্য চলে, অভ্যাসের ফল কবু হয় না নিষ্ফল। তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। আজকে হরিনামের বাসর, এই গুটি কতেক ভক্ত কেন এখানে কি আর লোক নেই? কেন হরিনাম আর ভালো লাগছে না? এখন বহু বহু নতুন নতুন নিত্য নতুন ধর্ম বেরিয়েছে, সেখানে অনেক ফেসিলিটি আছে, মানুষ সেই দিকে ছুটে যাচ্ছে। পিত্ত রোগীকে আপনি যতই মিজরি শরবত খাওয়ান, পিত্ত রোগীর কোনোদিন মিজরি শরবত মিষ্টি লাগে না। তার মুখে সবসময় মিজরি শরবত তিতো লাগে। কেন? মিজরি কি তিতো নাকি? কেন না? রোগটাই হচ্ছে তিতো। তেমনি আমাদের বহু জন্ম জন্মান্তরের অপরাধ, বহু জন্ম জন্মান্তরের পিত্ত রোগীতে আমরা ভুগছি, জন্ম জন্মান্তর। সেই রোগকে কিন্তু একদিনে কাটানো যায় না বাবা, একটু 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 করে খেতে খেতে তবে কাটবে বাবা। তাই হরিনাম শুনবেন, হরিনাম শ্রবণ করবেন, ভাগবতীয় কথা আস্বাদন করবেন। আজকে একটা ছোট করে বিষয় আস্বাদন করি, কারণ অনেকক্ষণ থেকে কথা হচ্ছে, মায়ের একঘেয়েমি লাগছে। আজকে যে বিষয়টা বলছি ভক্তমাল গ্রন্থ থেকে নেও। ভক্তমাল কারো বাড়িতে থাকলে মিলিয়ে নেবে। ভক্তমাল গ্রন্থ থেকে নেওয়া একজন দুর্ধর্ষ ব্যক্তি, যিনি প্রথম জীবনে ছিলেন অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল, কিন্তু তার স্ত্রীর প্রেরণা। আহা, পদকর্তা কি বলছেন? ওগো কাঞ্চিপুরে বাড়িতা ওগো হরিদাস, ওগো কাঞ্চিপুরে বালিকা, বলে হরিদাস ওগো কাঞ্চিপুরে বাড়ি ওগো হরিদাস, কাঞ্চিপুরে বালিকা, হরিদাস ওই না দুর্ধর্ষ ওই না দুর্ধর্ষ ওগো ভাগবত প্রমাণ, ভাগবত প্রমাণ।
একবার ভালো করে খুঁজে দেখো এ যে ভাগবতের কথা পুরাণের কথা ভালো করে খুঁজে দেখো ভালো করে যাই গৌর হরি। ভাগবতের কথা পুরাণের কথা ভালো করে খুঁজে দেখো ভাগবতের কথা পুরাণের কথা এই যে ভাগবতের কথা পুরাণের কথা ভক্তমন্ডলী মায়েরা, দক্ষিণ ভারতে কাঞ্চিপুর বলে একটা জায়গা ছিল, যে কাঞ্চিপুরে একজন দুর্ধর্ষ ডাকাত, ছোটবেলা থেকে বাবা মা মারা গেছে, ছোটবেলা থেকে গেছে পাড়ার কোন এক দুঃসম্পর্কে কাকার কাছে মানুষ, ডাকাত হরিদাস হরিবল পাড়ার দুঃসম্পর্কে কোনো এক কাকার কাছে মানুষ, তাই ছোটবেলা থেকে বাবা মায়ের শাসন ভালোবাসা কি হরিদাস জানে না, হরিবল তাই পরের কাছে তো অত সুরক্ষায় থাকবে না নিজের ছেলে। ওই যে একটা কথা আছে না, পরের ছেলে পরমানন্দ, যত গোল্লায় যায় ততই আনন্দ। রাধে রাধে তা সেই ভালোবাসা না পেয়ে আজকে সেই বেপরোয়া হয়ে গেছে হরিদাস, কবে কবে অ্যান্টি সোশ্যাল ক্রিমিনালে পরিণত হরিবল হয়েছে। হরিবল এমন ডাকাতি করছে, খুন খারাপি ছিনতাই রাহাজানি, ডাকাতের যা ধর্ম। আশপাশের মানুষজন সচেতন হয়ে চিন্তা করলেন যে এইভাবে চললে আমরা বাঁচবো কি করে, এর একটা বিহিত করতে হবে। তাই আশপাশের সমস্ত গ্রামের মানুষরা এক হয়ে একটা মিটিং ডেকেছে, সভা ডেকেছে, একটা কিছু সিদ্ধান্ত নিতে হবে। ওমা বহু মানুষ জড়ো হয়েছে ডাকাত হরিদাসকে টাইট দেওয়ার জন্য। হরিবল হরিবল বিভিন্ন জন বিভিন্ন রকমের মত পোষণ করছেন। একজন বলছেন, আরে শোনো, এক কাজ করো, আমরা যদি প্রত্যেকের বাড়ি থেকে একটু একটু করে পয়সা করি, একটু একটু করে সোনা দানা চাঁদা তুলে ওর বাড়িতে দিয়ে আসি, তাহলে ওর ডাকাতি করবে না। ও তো দরকার টাকা পয়সা গহনা কাটি, আমরা যদি সবাই চাঁদা তুলে ওর বাড়িতে দিয়ে আসি, তাহলে ওর ডাকাতি করবে না। কিন্তু একটা কথা আছে জানেন তো, তিন মাথা যার বুদ্ধি নেবে তার। একজন খুব বয়স্ক প্রবীণ ব্যক্তি, সে বলল, তোমরা অনেক কথা বলেছো, আমি একটা কথা বলবো শুনবে? আচ্ছা তুমি যে বলছো রাধে রাধে প্রত্যেকের বাড়িতে একটু একটু করে টাকা তুলে ওর বাড়িতে দিয়ে আসে, আচ্ছা এইরকম দিতে দিতে যেদিন আমরা ফতুর হয়ে যাবো সেদিন কি হবে? যেদিন আমরা ফতুর হয়ে যাব, আমাদের সব শেষ হয়ে যাবে, সেদিন কি করবে? ওইভাবে ওকে জব্দ করা যাবে না। ওকে যদি জব্দ করতে হয়, ওমা সেই বয়স্ক লোক পরামর্শ দিচ্ছেন, ওকে যদি জব্দ করতে হয়, ওকে জেনে তেনে প্রকার এনো, ওকে জেনে তেনে প্রকার এনো, একটা মেয়ে দেখে যদি ওকে বিয়ে দিয়ে দেওয়া যায়, মানে ওর জীবনের গতি প্রকৃতি যদি সংসারমুখী করা যায়, তাহলে ওর জীবনের পরিবর্তন হলেও হতে পারে। হরিবল হরিবল খুব দামি কথা বললেন, ওর জীবনের গতি প্রকৃতি যদি সংসারমুখী করা যায়। কিন্তু মা কথাটা বলা তো খুবই সহজ, বাস্তবে রূপান্তর করা তো খুব কঠিন। কেন বলে তো ফেললেন, ডাকাতকে মেয়ে দেবে কে? আপনারা কেউ জেনে শুনে দেবেন ডাকাতের হাতে মেয়ে? কিন্তু সেদিন একজন দিয়েছিল মা, পাশের গ্রামে সদানন্দ দাস বলে একজন নিষ্কিঞ্চন বৈষ্ণব। আহা, সে দারিদ্রতার চাপে পড়েই হোক আর পরিস্থিতিতে পড়েই হোক, তার একমাত্র কন্যাকে ওই ডাকাতের হাতে তুলে দিয়েছিলেন। আহা, তার একমাত্র কন্যা, যার নাম ছিল তারা। তাই তারার সঙ্গে
ডাকাত হরিদাসের বিবাহ বন্ধনে আবদ্ধ হল। ওমা, আপনারাও সংসার করেছেন, আজকে ডাকাত হরিদাসের সঙ্গে বিয়ে হয়েছে। বাসর ঘরে স্বামী সেবা করছে, কিন্তু স্বামী তো ওই সেবার যোগ্য নয়। স্বামীকে এইভাবে সেবা করছেন গো। তারা বলছেন প্রাণ রমন হৃদি ভূষণ হৃদয় রতন হৃদয় রতন আমার অন্তরে বাহিরে বিরাজিছ তুমি, মন মাঝে অন্তর্যামী। আখির নয়ন মন চিন্তামণি, আখির নয়ন মনি চিন্তামণি, আখির নয়ন হরি হরি বল। মোহন চিন্তামণি নয়নের অনুভূতি স্মৃতির সারামি, এক প্রাণী তুমি আর আমি, মনোমাঝে অন্তর্যামী। ভক্তমন্ডলী মায়ের পরের দিন তারা ডাকাত হরিদাসের হাত ধরে শ্বশুর বাড়ি যাচ্ছে। ওমা, আপনারাও একদিন নতুন বউ হয়ে এসেছিলেন সংসারে। সেদিন আপনারা আপনাদের স্বামীর কাছে কি চেয়েছিলেন, আজকে তারা কি চাচ্ছে দেখেন। স্বামীকে বলছেন, স্বামী গো, স্বামী। হরিদাস বলছে কি বলবে বলো। সে তো ভালো কথা শোনেন, সে তো ভালো কথা বোঝেন, ভালো সঙ্গ করেন, কি বলবে বলো। স্বামী গো, আমি বলছিলাম কি, আপনাদের বাড়িতে অনেক কিছু দেখছি, আপনাদের বাড়িতে অনেক কিছু দেখছি। আপনাদের বাড়িতে বৃন্দেজি নেই। তারা বলছে আপনাদের বাড়িতে বৃন্দেজি নেই। হরিদাস মনে করলো এ বোধহয় কোনো মেয়ে ছেলেকে খোঁজ করছে। বৃন্দেজি শব্দের মানে তো সে বোঝে না। হরিদাস মনে করলে এ বোধহয় কোনো মেয়ে ছেলেকে খোঁজ করছেন। শোনো, তারা কি বৃন্দেজি কথা বলছে? আমার ভয়ে গাধি গরুতে এক ঘাটে জল খায়। আমার বাড়িতে থাকবে কিনা মেয়ে ছেলে? স্বামী গো, আমি মেয়ে ছেলের কথা বলি। আমি বলছিলাম আপনার বাড়িতে এত লোকজন, এত কিছু, এত বৈভব, কিন্তু আপনার বাড়িতে তুলসী বৃক্ষ নেই।
ও তুলসী বৃক্ষ। আপনি চেয়েছিলেন প্রথম দিন এসে, আপনি চেয়েছিলেন প্রথম দিন এসে তুলসী বৃক্ষ। ও আচ্ছা, স্বামী তুলসী বৃক্ষ নেই। হরিদাস মনে করলো মায়েরা খুব খেয়াল রাখবেন, বৈষ্ণবের অঙ্গ স্পর্শে পরশমণির পাথরের পরশে যেমন লোহা সোনা হয়ে যায়, তেমনি বৈষ্ণবের অঙ্গ স্পর্শে অভক্ত কেমন ভক্তে পরিণত হতে পারে। এই ফ্লাশিং শুরু হয়েছে। এতদিন হরিদাসের ঔর্ধ্বত্বময় জীবন আজ তারা দেবীর সংস্পর্শে এসে তারা দেবীকে বলছে, আচ্ছা তুলসী বৃক্ষ নিয়ে কি করবে? স্বামী গো, আমি যে শুনেছি প্রাচীন জ্ঞানী গুণের মধ্যে শুনেছি, প্রাচীন বৈষ্ণবের মধ্যে শুনেছি 25 তলা মোজাইক করা বিল্ডিং এ যদি তুলসী বৃক্ষ না থাকে, কি বলে যেন তাকে, কি গরু মরে গেলে কোনখানে ফেলে, তাকে ভাগাড় ছাড়া আর অন্য কিছু বলে না। 25 তলা মোজাইক করা বিল্ডিং এ যদি তুলসী বৃক্ষ না থাকে, তাকে ভাগাড় ছাড়া অন্য কিছু বলে না। হরিদাস বলে, তারা আজ বিয়ের প্রথম দিন আমার বাড়িতে এসে তুমি আমার বাড়িকে কিনা বলছো ভাগাড়? স্বামী গো, আমি বলিনি, আমি বলিনি, শাস্ত্র বলছে, জ্ঞানী গুণীরা বলছে, যাও না একটা দেখো না তুলসী বৃক্ষ আছে কিনা। হরিদাস চিন্তা করলেন, না আজকের বিয়ের প্রথম দিন, মাথা গরম করবো না, দেখিয়ে কি চায়। ওমা, হরিদাস বলছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুলসী বৃক্ষ কিনা আছে কিনা জানি না, আমার ঠাকুরমা ছোটবেলায় দেখেছি ওই উঠোনের সামনে কি একটা উঁচু ঢিপি ছিল, তাতে কি যেন করতো দেখেছি, দাঁড়াও আছে কিনা দেখে আছে। হরিদাস ছুটে গেলেন, ছুটে গিয়ে দেখছেন কি জল বিহনে গাছ মরে গেছে, জল বিহনে গাছ মরে গেছে, ওগো জল বিহনে গাছ মরে গেছে, জল বিহনে গাছ মরে গেছে, ওই না জল না দিলে কি গাছ বাঁচে, জল বিহনে গাছ মরে গেছে, জল না দিলে কে গাছ বাঁচে, জল বিহনে গাছ মরে গেছে। হরিদাস গিয়ে দেখলেন উঁচু ঢিপিটা আছে, কিন্তু তুলসী গাছ নেই, মারা গেছে। তারা শোনো, তুলসী বৃক্ষ নেই, কিন্তু উঁচু ঢিপিটা রয়ে গেছে। তোমার এই কথা শোনা মাত্র তারা কি করলো জানেন? সেই গলায় মালা পরা আছে, দামি বেনারসি পরা আছে, কোনের সাজে সাজ, ছুটে গিয়ে সেই তুলসী তলায় গড়াগড়ি দিচ্ছে, আর নয়ন জলে বুক ভাসিয়ে বলছে, ওগো বন্দী গো তুলসী মাতা, ত্রৈলোক্য তারিণী, ওগো বন্দী গো তুলসী মাতা, ত্রৈলোক্য তারিণী, ওগো যার পত্রে আমার শ্রী গোবিন্দ সদাই অভিলাষী, যাহার পথে শ্রী গোবিন্দ সদাই অভিলাষী, ওগো এক বিন্দু শ্রী গোবিন্দ হৃদয় গৌর
তুলসী ছাড়া তুলসী ওগো তুলসী ছাড়িলে গোবিন্দ শিলা মূর্তি তুলসী ছাড়া দিল গোবিন্দ শিলামূর্তি ওগো প্রভাত ছড়া সন্ধ্যায় যায় গো বাতি অবসভাতে ধরা সন্ধ্যায় বাপে ওগো তার নাকি হয় গো বৈকুণ্ঠে বসতি বৈকুণ্ঠে বসতি সধবা পুজলে হয় বৈকুণ্ঠে বসতি সাধবা দিলে হয় বৈকুণ্ঠে বসতি ওই না বিধবা পুজিলে হয় গোলকেতে তারা কি হচ্ছে কি আরে ঘরের নতুন বউ এইভাবে ধুলোয় গড়াগড়ি দিচ্ছে লোকে কি বলবে এই জন্য কাকাকে বলেছিলাম বাবাজির মেয়েকে বিয়ে করবো না এই দেখো দেখি ঘরে না আস্তে আস্তে সিরিয়াল শুরু হয়েছে না জানি এখনো সারা জীবন পড়ে আছে ওটো 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 এই বলে তারাকে এই প্রথম হাত ধরে তুললেন তারা বলছেন স্বামী গো স্বামীকে পথে আনার জন্য একেই বলে আদর্শ রমণী একেই বলে আদর্শ রমণী স্বামীকে পথে আনার জন্য কি কৌশল অবলম্বন করছেন তারা দেখেন স্বামী গো আমি বলছিলাম কি আমাকে আমাকে যেখান থেকে পারো একটা তুলসী বৃক্ষ এনে দাও হরিদাস চিন্তা করলেন আজ গন্ডগোল করবো না এই যেটা বলছে দেখি মেনে চলার চেষ্টা করি কিন্তু তুলসী বৃক্ষ তো আমি ভালো করে চিনি না দেখি কোনটা তুলসী বৃক্ষ জানবো কি করবো যাই এই বলে হরিদাস যাচ্ছে তুলসী বৃক্ষ আনতে ওমা মাঠের মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে হরিদাস দেখছে তুলসী বৃক্ষ তো জানিনি কোনটা তুলসী গাছ কি করে বুঝবো ওইটাই হবে মনে হয় এইটাই হবে মনে হয় যা হবে হবে দেখি কেউ নেই তো না না কেউ নেই কেউ নেই মানে লোক আছে কিনা দেখছে বলে ভূতের মুখের আমরা যখন দেখছে কেউ নেই হ্যাঁচকা টান দিয়ে তুলসী বৃক্ষটাকে তুলে নিলেন এইবারে দিয়ে বলছে হায় চিন্তা করছেন এই রে একে নিয়ে যাবো কি করে একে যদি নিয়ে যাই রাস্তার লোকে বলবে ভূতের মুখে রাম নাম ডাকাতের হাতে তুলসী বৃক্ষ লোকে এক কাজ করি হরিদাসের কাছে ছিল গামছা গামছাটাকে গায়ে দিলেন আর হরিদাস করলেন কি ওই তুলসী চারাটাকে ঠিক এই জায়গায় গামছাটাকে ঢাকা দিয়ে ভাবের ভাবুক জন এক পাশে দাঁড়িয়ে বলছেন হরিদাস তুমি যোগ্য বস্তুকে ঠিক যোগ্য জায়গাতেই স্থান দিয়েছো তোমার কৃষ্ণ ভক্তি হবে 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 তাই গৌর হরি হরি